ব্রাহ্মীং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 31শে জুলাই 2024 বুধবার, 15ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে 10টা 15 মিনিট রাত্রিবেলা পর্যন্ত থাকবে, তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে। রোহিণী নক্ষত্র দিয়ে 10টা 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বুধদেবের দিন, বুধদেবের প্রভাব থাকছে আপনাদের মধ্যে। আর শুক্রদেব ঘরে দিয়ে আজকের দিনে চন্দ্র যাবে। এই সমস্ত গ্রহগুলোকে একটু প্রাধান্য দিতে হবে আমাদের। আপনার রাশিচক্রে যদি এই সমস্ত গ্রহগুলি খারাপ থাকে, তাহলে খারাপ ফলগুলো যেগুলো গোচরে বলা হবে সেগুলো মিলতে পারে, আর ভালো ফলগুলো মিলতে পারে যদি ভালো থাকে। আদারওয়াইজ যদি নিউট্রাল থাকে তো কোনো ফলই মিলবে না। সেরকম চিন্তা ভাবনা করে আপনারা পঞ্চাঙ্গ এবং দৈনিক রাশিফল দেখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। বুধদেবের দিন যেহেতু সুখের দিন, জ্ঞান অর্জনের দিন, কেনাকাটা বিক্রয় বাণিজ্যের দিন, নতুন প্রকল্প শুরু করতে পারেন। যোগাযোগের ক্ষেত্রে শুভ, যোগাযোগের ক্ষেত্রে ওটা ভালো হতেই যাচ্ছে। বন্ধুদের সাথে সাক্ষাৎকার করতে পারেন। ওষুধ প্রস্তুতকারক সংস্থা চালাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রকাশনা মুদ্রণ বিভাগে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মিথ্য কথা বলা, নিষ্ঠুরতা এবং অসহিষ্ণুতা আপনাদের বেড়াতে হবে। বাজি ধরতে যাবেন না, সম্ভবত লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ রাশিতে 10টা 15 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে রাত্রিবেলা আর কি, তারপর মিথুন রাশিতে গমন করে যাবে। রোহিণী নক্ষত্র দিয়ে চন্দ্র 10টা 12 মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে। তাই সকালবেলার মধ্যে জমি কেনা বেচার কাজকর্ম করতে পারেন, মেধাবী কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, চারা গাছ লাগাতে পারেন, বীজ বপন করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্র দিয়ে 10টা 12 মিনিটের পর থেকে যখনই চন্দ্র চলতে থাকবে, তখন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। কামুকতা বাড়বে। যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনটা কাজে লাগাতে পারেন, বন্ধুত্ব তৈরি করতে পারেন, ভালো হবে। নতুন পোশাক আশাক পরা বা বিবাহ সংক্রান্ত কথাবার্তার ক্ষেত্রে এগিয়ে যাওয়া বা বিবাহের কোনো কেনাকাটা করা আজকের দিনটা শুভ ফল দিয়ে যাবে। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 8 মিনিটে সকালবেলা, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যার সময় 6টা 18 মিনিটে। একাদশী থাকছে আজকের দিনে 3টে 55 মিনিট পর্যন্ত। তো সেক্ষেত্রে দুপুরবেলা পর্যন্ত, বিকালবেলাই বলবো, বিকালবেলা পর্যন্ত সময়টি কাজে লাগান। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রেও ভালো হবে। সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। ভ্রমণের জন্য ভালো। দ্বাদশী তিথি এরপরে পড়ে যাবে, সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। ভ্রমণের জন্য কিন্তু ভালো নয়, সতর্কতার দরকার আছে। ধ্রুব যোগ থাকছে আজকের দিনে 2টো 14 মিনিট পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত। তাই মনটাকে স্থির রেখে যে কোনো কাজই করুন না কেন সাফল্য পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ওই ব্যাঘাত যোগ থাকছে এরপরে 2টো 14 মিনিটের পর থেকে। তাই নিষ্ঠুরতম কাজকর্ম করতে যাবেন না, অপরের ক্ষতি করলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বালককরণ থাকছে আজকের দিনে 3টে 55 মিনিট পর্যন্ত বিকালবেলা। তাই সাহসিকতার কাজের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে ভালো ফল পাবেন। লেখাপড়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কৌলবকরণের পরে শুরু হয়ে যাবে এবং 3টে 49 মিনিট ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে। 1 তারিখ পড়ে যাচ্ছে। তো কোনো কাজের ক্ষেত্রে আপনাদের একটু মেন্টাল স্ট্রেস আসার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। তৈতিলকরণের পরে শুরু হয়ে যাচ্ছে। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সেক্ষেত্রে ভালো হবে। আপনি যদি কোনো পদ হোল্ড করেন, একটা নেতৃত্বের পদ হোল্ড করেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক, উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে আজকের দিনে দক্ষিণ দিক 10টা 15 মিনিট রাত্রিবেলা পর্যন্ত, তারপর পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন, ক্যাশিয়ার, ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজকর্ম করছেন, ফ্যাশন ডিজাইনিং এ কাজকর্ম করেন, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অলংকার শিল্প, বিজ্ঞাপন বা পাবলিসিটি সংস্থার সঙ্গে যুক্ত আছেন, গায়ক, নায়ক, অধিনায়ক, সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ফুড প্রসেসিং এর কাজকর্ম করছেন, ভালো হবে। বটানিস্ট, হার্বালিস্ট আপনি ভালো হতে যাচ্ছে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। জুয়েলারি এবং জেমস্টোনের ব্যবসা বাণিজ্য ভালো চলবে। ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যবসা বাণিজ্য ভালো চলবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে। টেক্সটাইল ডিপার্টমেন্ট, শিপিং ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, প্যাকেজিং
এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পাবে বলে আশা করছি আজকের দিনটা। ডান্স ড্রামার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। ফাইন্যান্সিয়াল সেক্টর তো বলেইছি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, পলিটিশিয়ানরা ভালো ফল পাবেন এবং কনসালটেন্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 10:12 পর্যন্ত দুপুর সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 10:12 পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, আশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 10:15 পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে 10:15 পর থেকে রাত্রিবেলার পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে 10:15 পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 10:15 রাত্রিবেলার পর থেকে মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 10:15 পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। 10:15 পরে বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:41 থেকে 4:24 ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে ভোরবেলা, সকালবেলায় বলবো 7:02 থেকে 8:37 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 1:32 থেকে ভোররাত্রি 3:08 পর্যন্ত সময়। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:55 থেকে 2:47 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়, শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে এবং সর্বার্থ সিদ্ধিযোগ্য থাকছে আজকের দিনে। অহরাত্রি, তাই স্টার্ট করতে পারেন নতুন বিজনেস, পারচেস করতে পারেন নতুন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নতুন হাউস এবং নিউ ভেহিকলস। জব জয়েনিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। স্টার্ট করতে পারেন জার্নি, ইম্পর্টেন্ট কোনো ওয়ার্কের জন্য। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:08 থেকে 6:53 পর্যন্ত সকালবেলা এবং 9:31 থেকে 11:16 সকালবেলা, 3:40 বিকালবেলা থেকে 5:25 বিকালবেলা এবং রাত্রিবেলা 7:01 থেকে 9:11 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 1:31 থেকে ভোররাত্রি 5:08 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:55 থেকে 3:40 পর্যন্ত, অত্যন্ত শুভ। এছাড়া 9:11 রাত্রিবেলা থেকে 10:38 পর্যন্ত মহেন্দ্রযোগ থাকছে। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়, শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আজকের দিনে ভোরবেলা 5:08 থেকে 8:25 সকালবেলা এবং 10:04 সকালবেলা থেকে 11:43 সকালবেলা, বিকালবেলা 3টে থেকে 6টা, সন্ধ্যা 6:18 পর্যন্ত এবং রাত্রিবেলা 7:39 থেকে রাত্রির 11:43 পর্যন্ত সময়গুলি বেশ ভালো। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, ভালো ফল পেতে পারেন। আজকের দিনে বিভিন্ন কাজের জন্য যে সময় নির্ধারিত আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা লিখিত চুক্তি করতে চাইছেন, নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন, কোনো ইন্টারনেটের মাধ্যমে লেখাপড়া, নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন বা ভ্রমণ করতে চাইছেন, মিডিয়া বা প্রকাশনা বিভাগের কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চাইছেন বা ব্যবসা বাণিজ্যের কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো 5:08 থেকে 6:14 সকালবেলা এবং দুপুরবেলা 12:49 থেকে 1:55 পর্যন্ত এবং রাত্রিবেলা 8:06 থেকে 9টা পর্যন্ত সময় এবং মাঝরাত্রির পরে 2:26 থেকে 3:20 সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন, প্রেম রোমান্স করতে চাইছেন, বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যাচ্ছেন, কনসিভ করার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে সঙ্গীত, নাটক, চিত্রকলা বা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে হবে, বিনোদনমূলক কাজ করবে, কোনো ডিসিশন মেকিং করতে হবে, তাহলে আমি বলবো 11:43 থেকে 12:49 পর্যন্ত দুপুরবেলা এবং 7:12 রাত্রিবেলা থেকে 8:06 পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:31 থেকে 2:26 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, ভূগর্ভস্থ মেটালের ব্যবসা বাণিজ্য করছেন, স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন, অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, লোহা, কাঁচ, সীসে, প্লাস্টিকের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে আপনারা
কোনো ডিসিশন নিতে চাইছেন বা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, কোনো জায়গায় অর্থ জমা রাখতে চাইছেন, কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ভ্রমণের জন্য এবং কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো 7টা 19 মিনিট সকালবেলা থেকে 8টা 25 মিনিট সকালবেলা, দুপুরবেলা 3টে থেকে বিকালবেলা 4টে 6 মিনিট পর্যন্ত, এবং রাত্রিবেলা 9টা 55 মিনিট থেকে 10টা 49 মিনিট পর্যন্ত, এবং ভোর রাত্রিতে 4টে 14 মিনিট থেকে 5টা 8 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11টা 43 মিনিট থেকে 1টা 22 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। এই সময়কালে আবার দুর্মুহূর্ত থাকছে 11টা 16 মিনিট থেকে 12টা 9 মিনিট পর্যন্ত সময়, বাজে সময়। এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট ওয়ার্কে নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না। কাল রাত্রি থাকছে আজকের দিনে 8টা 25 মিনিট থেকে 10টা 4 মিনিট পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে দুপুরবেলা 11টা 43 মিনিট থেকে 1টা 22 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে। এছাড়া এটা রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে বারবেলাটা। কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে 2টো 26 মিনিট থেকে 3টে 47 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, খেয়াল রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।